আল্লাহর বলিরা পারে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর ফজিলত বর্ণনা করেছেন যে উম্মত সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য যাবে নিজ নিজ আপন আপন নবীর কাছে। তারা কিন্তু বলে দিবে আমাদের কাছে তোমরা আসছো আমার উম্মত বিদায়, কিন্তু কিয়ামতের মাঠে একজন ব্যক্তি ছাড়া কেউ তো সুপারিশ করতে পারবে না, যার শান মান আজমত। ইন্না আতাইনা কাল কাউসার, যাকে কসরত দান করেছি, অধিক সংখ্যা দান করেছে, আমি আপনাকে অসংখ্য গুণাবলী সৌন্দর্য দান করেছি। আল্লাহ বলেছেন অসংখ্য গুণাবলী সেখানে কৌসার দান করেছে, জান্নাতের সমস্ত নাহার দান করেছে। উম্মত মুহাম্মদী আমার রসুলকে সমস্ত নবীদের উম্মত 120 কাতার হবে, কিন্তু 120 কাতারের মধ্যে 40 কাতার হবে অন্যান্য নবীদের, তন্মধ্যে 80 কাতার হবে রাহমাতাল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। অদিন কসরত উম্মত দান করেছে আমার রসুলকে, এমন জান্নাতের মালিক বানিয়েছে আমার রসুলের খলিফা যিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছে, যিনি জান্নাতে আগে প্রবেশ করবে। আজ ওনার পথেও আজকে 22 তারিখ, যিনি যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মনে রাখবেন প্রশ্ন। এমন যিনি মহিলাদের মধ্যে, যিনি যুবতীদের মধ্যে, যিনি আমার রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো উম্মতের ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাতেন যে কোরআনে আমার রসুলকে আল্লাহ বলে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ইন্না আতাইনাকাল কাউসার এটা তাফসীর উর্দু, যে তাফসীরের কোন কেউ যেদিন থেকে দুনিয়া কায়েম হয়েছে, কায়েম হওয়ার পর আমার রসুলের পর থেকে যে আমার রসুলের পর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের বাক্য বিশ্লেষণ ইন্না আতাইনাকাল কাউসার কোন মুহাদ্দিস ইকরাম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক, কোন বিজ্ঞানী, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার ইত্যাদি কেউ এই কৌশলের বাক্য শেষ করতে পারেননি। সুবহানাল্লাহ। সেই কৌশল দান করেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। সেইখানের মধ্যে আমি আপনারা আছি উম্মত মুহাম্মদী, আমরা একটা গর্ববোধ করতে পারি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত। আরেকটা গর্ববোধ করতে পারি, আমরা গৌসুল আযম নজমুদ্দিনের বাগানের গোলাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, আমার রাসূলের সাহাবী মুআবিয়া বলেন, আন মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يزال من أمتي أمة قائمة بأمر الله ما يضرهم من كذبهم ولا من خلفهم حتى يأتي أمر الله وهم على ذلك উসাওয়াজিবলি। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাহাবী আল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বর্ণিত قال তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ। আমার উম্মতের একদল লোক সর্বদা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে আল্লাহর হুকুমের উপর একদল লোক থাকবে আমার উম্মতের। আমার রাসূল বলতেছে একদল লোক অনেক খারাপ। এরপর আমি বুঝাই দিব, মা ইয়াদুররুহুম মান কাযযাবাহুম ওয়ালা মান খালাফাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে, কি করতে চাইবে? লাঞ্ছিত করতে চাইবে। এবং যারা ওয়ালা মান খালাফাহুম
যারা তাদের বিরোধিতা করবে, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম আলা যালিকা, এরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না যারা হকের মধ্যে থাকবে। এমনকি তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় বিদ্যমান থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর গৌসুল আযম মেদবন্দারের সমস্ত গোলাম। সুবহানাল্লাহ। এই একদল কারা হকের মধ্যে থাকবে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীকে নবী বলে, যারা নবীকে রাহমাতুল লিল আলামিন বলে, যারা নবীকে নুরুন নবী বলে, নবীকে হায়াতুন নবী বলে, যারা নবীর দরুদ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না, যারা ঠাট্টা বিদ্রুপ করে তারা আমাদের বিরুদ্ধে মনে করবেন, যারা আমার রসুলের মুজিজা নিয়ে বিরোধিতা করবে, আমার রসুলের হাদিস নিয়ে বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আমার রসুলের দরুদ নিয়ে ব্যঙ্গচিত্র করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, তারাই মনে করবে আমাদের লোক নহে, তারাই আমাদের বিপরীত লোক। কিয়ামত